হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নতুন বাংলা সিনেমা 10ই জুন নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিত্রিষা, আছেন সৌরভ দাস এবং আরও অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? স্টোরি, একজন মার্ডারার, একজন মেয়ে, তার বাড়িতে আসা, সার্ভাইভাল, থ্রিল এবং আর কিছুই না। বাকিটা তোমাদের হলে গিয়ে জানতে হবে। সিনেমাটা কেমন লাগলো? দেখো, একটা সিনেমার না অনেকগুলো স্টেজ হয়, অনেকগুলো স্টেজিং নিয়ে আমরা কথা বলি, এবং যে জার্নিটা আমাকে প্রোভাইড করছে, যে গল্পটার একটা অডিও এবং ভিজুয়ালস আমরা সিনেমার পর্দায় দেখতে চাইছি, এবং বেসিক্যালি আমরা গল্পটাই দেখতে যাচ্ছি। তো সেখানে না বেসিক কয়েকটা জিনিসের খুব দরকার। আমি মানলাম সেখানে হয়তো সিনেমায় টেকনিক্যালিটিস খুব একটা দারুণভাবে আসছে না, হয়তো সেখানে খুব ভালো ক্যামেরার প্রয়োগ নেই, খুব ভালো টেকনিক্যাল শট ইউজ করা হচ্ছে না, বা সিনেম্যাটিক ডিজাইন তৈরি করা হচ্ছে না, এগুলো আমি মেনে নিলাম। বাট বেসিক যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে গল্পটা, তার স্টেজিংটা এবং সেখানে পারফরমেন্স, এগুলো যদি ঠিক থাকে না, তাহলে পরে গল্পটা অ্যাবজর্ব করতে পারি, আমরা সেটা কনজিউম করতে পারি। সেখানে ফলির প্রয়োগ, সেখানে গান, সেখানে ভিজুয়ালস, এগুলো পরের, সেগুলোকে সিনেমার অলংকার প্রদান। বাট বেসিক জিনিসটাই না এই সিনেমায় ওয়ার্ক করে না। অর্থাৎ প্রথমে বলবো, এই যে সৌম্যতৃষ্ণা বা যিনি এখানে অভিনয় করেছেন, সে কে, মানে কোথা থেকে এসছে? তার একটা সিরিজ দেখেছিলাম আমি হইচয়ে, এত বাজে ওভার অ্যাক্টিং, এবং তার এক ধাপ এগিয়ে এই যে সিনেমার একটা ফরম্যাট, সেখানে কোথাও গিয়ে তিনি যাত্রাপালা তৈরি করে দিয়েছেন, কোথাও গিয়ে তিনি সেটাকে একটা সিরিয়াল তৈরি করে দিয়েছেন। এবং সিরিয়াল, যাত্রা, এগুলোতেও যে ওই লাউড অ্যাক্টিং, রাদার অ্যাক্টিং নয়, যা খুশি তাই করে দেওয়া ইনি করেন। মানে এত জঘন্য ইনি কাজ করেছেন পুরো সিনেমায়, দেখবার মতো, অনেক দিন মনে রাখার মতো ব্যাপার, যে একটা সিনেমার মুখ্য চরিত্র ফিমেল লিড এত বাজে কাজ করে, এবং তাকে দেখে জাস্ট বিরক্ত লাগে যে ভাই সরে যা, স্ক্রিন থেকে বেরিয়ে যা, তুই পুরো স্ক্রিনটা নষ্ট করে দিচ্ছিস। এত বাজে, এত প্যাথেটিক তাকে লিটারেলি কনজিউম করে তার অ্যাক্টিংটা দেখা। সৌরভ দাস তার মতো কাজ করেছে, বাট সেটাও কোথাও গিয়ে আমি বলবো যে ড্রামাটাকে বিল্ড আপের জন্য যতটুকু প্রয়োজন তার বেশি ডেলিভারি করেছে। অর্থাৎ এখানেও কোথাও কোথাও ওভার অ্যাক্টিং লেগেছে। সাপোর্টিং কাস্ট রাদার আমার বেশি ভালো লেগেছে কোথাও কোথাও, বা কোনো কোনো জায়গার ক্ষেত্রে কৌশিক সেন কী করছেন গড নোজ। এবং এই পুরো যে জিনিসটা বললাম আমি, যে সারাংশটা তুলে ধরলাম গল্পের, সেই দিকে এগোনোর জন্য যে বাঁধন দরকার, যে লেয়ার দরকার, যে পরিশ্রম দরকার স্ক্রিন প্লেতে, সেটাই সাজানো হয় না। ডায়লগসের সাথে সাথে যখন গান আসে, কেন আসে, কোত্থেকে আসে বোঝা যায় না। এবং এত ক্লিশে এর ডায়লগস, এত বাজে এর রাইটিং, এর ওভারঅল অ্যাম্বিয়েন্স, সেগুলো কিন্তু সিনেমার ক্ষেত্রে যায় না। এবং এই সিনেমাটা নিয়ে না, বা এই গল্পটা নিয়ে কিন্তু খুব ভালো কাজ করা যেতে পারতো, বিকজ এই গল্পটার মধ্যে সেই পোটেনশিয়াল ছিল। আমি বারবার বলি, ওয়ান লাইনারে গল্প লেখা খুব ইজি, বা কখনো ক্ষেত্রে সেটা টাফ, কিন্তু সেটাকে এক্সিকিউট করাটা সব থেকে বড় চ্যালেঞ্জের। সেই এক্সিকিউশনে যদি আমি এমন কিছু প্রোভাইড করতে না পারছি, এমন কিছু জায়গায় যে মেন এলিমেন্টগুলো আছে সেগুলোকে পুট করতে না পারছি, তাহলে পরে এন্ড প্রোডাক্ট এরকম হয় যে একটা জাস্ট আমার কাছে গল্পের কিছু লাইন আছে, কিছু পাঞ্চ আছে, সেই পাঞ্চগুলোকে প্লেস করার জন্য আমি অন্যান্য লাইনগুলো লিখছি, যে আমার ওই জায়গাটা, ওই সিনটাকে এস্টাবলিশ করব বলে আরও অনেকগুলো জায়গা, আরও অনেকগুলো ঘটনার মোড় আনছি। আমাকে যে স্মুথ একটা ওয়ে থাকবে, একটা গল্পের যে জার্নি থাকবে, সেই প্রসিডিওরের মধ্যে যদি আমি না নিয়ে যেতে পারি, তাহলে পরে 10ই জুনের মতো সিনেমা তৈরি হয়, যেখানে কোনো উদ্দেশ্য থাকে না। একটাই উদ্দেশ্য, আমাকে ক্লাইম্যাক্স দেখাতে হবে, আমাকে গল্পের শেষটা করতে হবে। ওই যে বলে না, সিনেমার শুরুটা আমি লিখে নিয়েছি, শেষটা আমি জানি, বাকি মাঝখানে আমি কি করব তার মধ্যেই আমার কাছে সেরকম কোনো অস্ত্র নেই, সেরকম কোনো জায়গা নেই, প্লট টুইস্ট নেই আমার কাছে সেরকম কোনো। যেগুলোও আছে সেগুলো প্রেডিক্টেবল, যেগুলো দেখানো হয়েছে সেগুলো আপনি সব বুঝতে পারবেন। পুরো ড্রামাটা বিল্ড আপ সুন্দরভাবে হয় না। আমি যেমন বললাম, সিনেমার গানও আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বাজে, সিনেমার ওভারঅল প্রেজেন্টেশন, ডিজাইনিং, টেকনিক্যালিটিস, সেগুলোতে যাচ্ছি না, এতটাই খাজা। তো ওভারঅল সিনেমাটা একটা ব্যাড অ্যাটেম্প্ট, একটা বাজে সিনেমা, এবং আমার জন্য ওয়েস্ট অফ মানি। বাকি তোমরা যদি সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। না দেখে থাকলে দেখতে পারো, এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।